হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রেগুলারই কোনো না কোনো কিছু রান্না করতে হয়, কোনো না কিছু স্ক্রিপ্ট রেডি করতে হয়। কি যে বলবো কি, মানে কোনো কিছুই আমার সেভাবে এত গোছানো না। যাই হোক, তাও ব্যাপার না, সবাই ভালোবাসা দেয়, এটাই অনেক। তো আমি আজকে কবুতরের ফ্রাই বানাচ্ছিলাম। কবুতরের লেগ পিস আমি নিয়েছিলাম 4 পিস। তো একে একে আমি গুঁড়ো মশলা, বাটা মশলা সবকিছু দিয়ে রাখবো। মশলা ছাড়া তো যে কোনো রান্নাই অসম্পূর্ণ। সেক্ষেত্রে আমি সবকিছু দিয়ে দিচ্ছি। উম আদার পেস্ট, রসুন পেস্ট, সয়া সস সবকিছুই দিতে হবে। তো আমি একে একে এগুলা দিচ্ছি। তো এটা কিন্তু খেতে অনেক ইয়ামি হয়েছিল। আর এত ক্রিস্পি, হাড় মাড় সবকিছুই খাওয়া গেছে। কবুতরের হাড় তো এমনিই অনেক নরম হয়, তারপরে আবার ডিপ ফ্রাই করার পরে একদমই নরম মনে হচ্ছিল, সবকিছুই খেয়ে ফেলা যাবে। তো একে একে আমি এখন সবগুলো মাখাই নিব সুন্দর করে। মাখানোর পরে আমার আসবে, সময় আসবে। আমি যে ময়দাটা নিয়েছিলাম, সঙ্গে ছিল একটু কর্নফ্লাওয়ার। তো ওইটা একটু মিক্সড করে নিব, এক কোট করে নিব, তারপরে আবার পানিতে দিয়ে নিচ্ছি। যদিও রেসিপিটা আমি ইউটিউব থেকে পেয়েছি, আর সবাই জানাবেন কেমন হয়েছে বা সঠিক সিস্টেমে করেছি কিনা। যাই হোক, একে একে সবগুলো আমি কোটিং করে নিচ্ছি, ময়দার কোটিং। তো এটা একটু ক্রিস্পি, আর একটু মোটা লেয়ার দিলে আরো ক্রিস্পি হয়। যেহেতু এটা ক্রিস্পি ফ্রাই, চিকেনের ক্রিস্পি ফ্রাই যেভাবে করে সেভাবে করার ট্রাই করেছিলাম, কিন্তু আমার কোটিংটা একদমই একটু কম হয়েছে, তাই। আর বেশি হলেও অনেক ক্ষেত্রে ভালো লাগে না, একদম একটু আটা আটা, মানে আমার কাছে সেমন ভালো লাগে না। একটা চিকেন ফ্রাই আছে না, শুধু মশলা টশলা দিয়ে এমনি জাস্ট র চিকেনটা ফ্রাই করে, ওইটা আমার বেশি ফেভারিট। যাই হোক, একে একে এখন আমার ভেজে নিব। এটা একটু ভাজতে টাইম লাগে, যেহেতু একদম ভেতর থেকে হয়ে আসবে। আর বেশি আঁচ দিলে তো এটা একদম উপরে পড়ে যায়, ভেতরে একদমই কাঁচা থাকে। এর জন্য আমি অল্প আঁচে আস্তে আস্তে সবগুলো লেগ পিস ভেজে নিচ্ছি। তো নেক্সট টাইম আমি এটারই মুরগিটা ট্রাই করবো, আর কি চিকেন ফ্রাই ট্রাই করব। এটা একটু দেখতে একটু পচা পচা, কারণ এটা একটু কালো কবুতর ছিল, তো এর জন্য পাগুলাও কালো কালো, এর জন্য মানে সেমন ভালো কালার আসে নাই। মুরগির কালার অবশ্যই ভালো আসে, কিন্তু এই কবুতরের কালার এমন আসছে। তারপরেও ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে, এটার যে ফাইনাল লুক কেমন আসছে সেটা আমি দেখাবো। এতটাও খারাপ হয় নাই এটার ফাইনাল লুক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।